লাউ রান্না যে এভাবেও করা যায় এটা জানার জন্যই আমার এই ভিডিওর সাথেই থাকুন। দেখবেন একটু অন্যরকমভাবে নতুনভাবে লাউ রান্না কীভাবে করে সবাইকে চমকে দেবে। একটু ছোট সাইজের একটা লাউ নিয়েছি। লাউটা যেন ফ্রেশ হয়। ফ্রেশ হলে দেখবেন যে লাউ রান্না করার পরে কিন্তু লাউয়ের রঙটা সবুজ থাকবে। পুরনো হলে কিন্তু অনেক সময় লাউয়ের রঙটা একটু কালচে হয়ে যায় রান্নার পরে। রান্নাটা করব আজকে ডিম দিয়ে, মানে মুরগির ডিম তো সাথে আছেই, আর তার সাথে আছে এই যে ইলিশ মাছের ডিম। আপনারা যে কোনো ধরনের মাছের, ধরেন রুই মাছের ডিম অথবা মানে যে কোনো ধরনের মাছের ডিম দিয়েই রান্নাটা করতে পারবেন। আমি ইলিশ মাছের ডিমগুলি কিন্তু একটু ভেজে নেব, একটু লবণ আর হলুদ দিয়ে হালকা তেলে একটু কড়া করে ভেজে নিচ্ছি। আবার ইলিশ মাছের ডিম এভাবে একদম গোটা না রেখে এটা একটু ভেঙে নিয়ে পেঁয়াজ, মরিচ, ধনেপাতা, একটু হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে ছোট ছোট বড়া করে ভেজে নিয়ে সেই বড়া দিয়েও কিন্তু লাউ রান্নাটা করতে পারে। আর কয়েকটা নিয়েছি মুরগির ডিম সেদ্ধ করে একটু হলুদ আর লবণ দিয়ে হালকাভাবে ভেজে নিচ্ছি। রান্নার জন্য আমি সাদা তেল ব্যবহার করছি, সিকি কাপের মতো দিয়েছি, আর দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর তার মধ্যে ভাজতে ভাজতেই দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। এতে হবে কি, কাঁচামরিচের ঝালটা বার হয়ে যাবে, রান্নাটা একটু ঝাল ঝাল হবে। একটু হালকা রঙটা যখন চলে এসেছে পানি দিয়েছি যাতে মশলাটা, এখন কিছু মশলা দেব, মশলা যাতে পুড়ে না যায়। মশলার মধ্যে ওই নর্মালি যেসব মশলা আমরা দিয়ে রান্না করি, আদা, ফ্রেশ আদা আমি পেস্ট দিয়েছি 1 চা চামচের মতো, আর দিয়েছি হলুদ গুঁড়া ওই রকমই 1 চা চামচের মতো, আর দিয়েছি 1 চা চামচের মতোই রসুন গুঁড়া, আর লবণ দিয়ে আমি মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এই রান্নাটা একটু হলুদ রঙের হয়, এই কারণে কিন্তু আমি কালো মশলাগুলি, যেমন হচ্ছে ধনে গুঁড়া, জিরা গুঁড়া আর যে শুকনা লাল মরিচের গুঁড়া যেটা আছে, এগুলি কিন্তু আমি বাদ দিচ্ছি। এগুলো দিলে রঙটা একটু চেঞ্জ হয়ে যাবে, হলুদ হলুদ এই কালারটা আর থাকবে না। মশলা কষাতে কষাতেই সামান্য কিছুটা সিকি চা চামচের মতো দিলাম কালো জিরা, আর দিয়েছি গোটা সর্ষে, আর কিছু গরম মশলা দিচ্ছি, ছোটো এলাচ 3-4টার মতো দিয়েছি, একটা তেজপাতা আর একটা দারচিনি। পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। যখন সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে, দিয়ে দিলাম লাউয়ের টুকরাগুলি। লাউগুলি দিয়ে কিন্তু আর এই তরকারি কষানোর কিন্তু কিছু নাই, এখনই আমি দিয়ে দিলাম গরম পানি। আর এটা লাউ দিয়ে প্রচুর পানি বার হবে। আপনার মোটামুটি তরকারি বরাবর দিলেই কিন্তু একটু মাখা মাখা ধরনের এই তরকারিটা হবে। আর আমি তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা আমার ইলিশ মাছের ডিমগুলি। রান্নার মধ্যে প্রচুর নতুনত্ব আছে। এই যে যেটা দিয়েছি এখন, এটা হচ্ছে মুগ ডাল, চোকা সহ মুগ ডাল। আপনারা চোকা ছাড়া যে নর্মাল মুগ ডালটা সেটাও ব্যবহার করতে পারেন। এখানে প্রায় 1/2 কাপের মতো আছে, আমি গত রাতে ভিজিয়ে রেখে আজকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি। লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম। লাউয়ের রান্নায় কিন্তু লবণের পরিমাণটা একটু বেশি লাগে, কারণ লাউটা একটু বিস্বাদ, একটু পানি পানি বলে লবণটা একটু বেশি রাখে। আপনি একটু চেখে ভালোভাবে লবণটা দিবেন। আর মুরগির ডিমগুলিও দিয়ে দেওয়া হয়েছে, আর দিলাম একটা পাকা টমেটো। শেষ পর্যায়ে দিয়েছি পাকা টমেটো, কিন্তু এইভাবেই গোটাই থাকবে, একদম ঘেটে যাবে না। আর পাকা টমেটো দেওয়ার ফলে কিন্তু লাউ রান্নার স্বাদটাও কিন্তু একটু চেঞ্জ হবে। আর এখন জাস্ট 15-20 মিনিটের মতো রান্না করতে হবে লাউটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। আর ডাল তো সেদ্ধই আছে, আর ডিম তো ভাজাই আছে, কোনো অসুবিধা নাই। 15-20 মিনিট পরেই তৈরি হয়ে যাচ্ছে মজাদার একটা, একটু অন্য রকমের 2 রকমের ডিম দিয়ে এই লাউ রান্না। রান্না প্রায় শেষ পর্যায়ে ছড়িয়ে দিলাম কিছু ফ্রেশ ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেল মজাদার একটু অন্য রকমের ডিম দিয়ে লাউ রান্নার রেসিপি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।